হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7। দেখো তোমরা অধ্যায় 19 কোষের দেখি 19.2 অঙ্কগুলো দেখছো। উৎপাদকে বিশ্লেষণ করি। সেই উৎপাদকে বিশ্লেষণ 1 নম্বরের একের দাগেরগুলো করা হচ্ছে। একের দাগের তোমাদের এর আগের ভিডিও 20 পর্যন্ত তোমরা দেখেছো, 21 পর্যন্ত দেখেছো। আজকে আমি 22 থেকে শুরু করছি। তাহলে 22-এ কী রয়েছে? 36x² - 16a² - 24ab - 9b²। তাহলে এখানে দেখো, এখানে রয়েছে 36x² আর এখানে রয়েছে 16a² - 24ab - 9b², অর্থাৎ এইখান থেকে ab রয়েছে মাঝখানে। তাহলে এই যে ab আমাদের মাঝখানে রয়েছে, তাহলে এখানে আমরা একটা সূত্র নিয়ে আসতে পারবো। এ এবং বি এর মাঝখানে রয়েছে এ বি, তাহলে এখানে আমরা এইটুকুটা সূত্র নিয়ে আসছি। তাহলে দেখো কিভাবে অঙ্কটা সলভ করা হচ্ছে। দেখো অঙ্কটা রয়েছে 36x² - 16a² - 24ab - 9b², কিন্তু এখানে দেখো 9 এর -24ab রয়েছে, কিন্তু এইখানে থাকে আমাদের সূত্রটা কি বটে? আমাদের সূত্র হচ্ছে a² - 2ab + b² হয়, ইকুয়াল টু হয় a - b তার হোল স্কোয়ার হয়। তাহলে দেখো এখানে রয়েছে a² অর্থাৎ প্রথমে প্লাস রয়েছে, কিন্তু এখানে প্রথমে মাইনাস রয়েছে। আবার এইখানে -2ab রয়েছে, তাহলে এখানে 2ab ঠিকই আছে, আমাদের এখানে মাইনাস ঠিক আছে, কিন্তু এখানে রয়েছে প্লাস b², কিন্তু এখানে রয়েছে -b²। তাহলে আমাদের এখানে কি করতে হবে? প্রথমে এই যে মাইনাস রয়েছে সেই মাইনাসটা আমরা কমন নিয়ে নেব। ইকুয়াল টু 36x² মাইনাস এখানে রয়েছে 16a² মাইনাসে মাইনাসে প্লাস 24ab মাইনাসে মাইনাসে প্লাস 9b² ইকুয়াল টু, দেখো এখানে 6 ছক 36 হয়, তাহলে 6x তার হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো একটা সূত্র প্রয়োগ হচ্ছে। 16 বর্গমূল হচ্ছে 4, তাহলে 4a তার স্কোয়ার, তাহলে a² প্লাস কি বটে 2, আমাদের সূত্র হচ্ছে a² - 2ab, তাহলে এখানে যদি প্লাস করে দিই তাহলে কী হবে? a² + 2ab হবে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। এখানে যদি প্লাস করা হয় তাহলে এখানে প্লাস হবে, আবার এখানে যদি মাইনাস করা হয় তাহলে এখানে মাইনাস হবে। তাহলে এখানে আমি প্লাস করে দিলাম, তাহলে কিসের সূত্র চলে গেল? প্লাসের সূত্র চলে গেল। তাহলে এখানে প্লাস এ বি রয়েছে, তাহলে এ বল 2, প্রথমে আমরা 2 দিয়েছি, এরপর হচ্ছে এ, তাহলে এ বলতে আমাদের 4a রয়েছে, তাহলে এখানে 4a রয়েছে। এরপর রয়েছে বি, তাহলে বি বলতে কত হবে আমাদের? এখানে রয়েছে 24, তাহলে 24কে আমরা এখানে কত হচ্ছে? 4 × 2 = 8 হচ্ছে, 8 দিয়ে যদি 24কে ভাগ করি কত হবে? 3 হবে, তাহলে এখানে ইন্টু 3, এখানে বি রয়েছে, তাহলে বিটা দিয়ে দিচ্ছি। তাহলে 3b হলো, তাহলে বি এরপর কি হবে? প্লাস b², তাহলে প্লাস 3b তার হোল স্কোয়ার, তাহলে দেখো 3 × 3 = 9 আর বি এর স্কোয়ার, তাহলে ঠিকই এসে গেছে সূত্রটা। এরপর দেখো তাহলে হচ্ছে 6x² আর মাইনাস হচ্ছে এখানে a + b তার হোল স্কোয়ার, সূত্রটা এসে যাচ্ছে, তাহলে 4a + 3b তার হোল স্কোয়ার। এরপর চলে এসেছে কি আমাদের? a² - b² এর সূত্র চলে এসেছে, তাহলে a² - b² সূত্রটা কী বটে? আমাদের মোটে a² - b² ইকুয়াল টু হয় a + b ইন্টু a - b। তাহলে এই সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে এখানে প্রয়োগ করছি, এইটা ধরছি a আর এটাকে ধরছি b, তাহলে এখানে হচ্ছে a বলতে 6x আর b বলতে প্লাস b, এখানে রয়েছে a + b, তাহলে প্লাস b, b বলতে টোটালটা বসবে, তাহলে 4a + 3b, এটা হচ্ছে b। এরপর কি রয়েছে? a - b ইন্টু, তাহলে ইন্টু a বলতে 6x আর b বলতে আমাদের কি রয়েছে? এখানে b বলতে রয়েছে 4a + 3b, এটা হচ্ছে b আমাদের।
তাহলে এরপর দেখো, এরপর কি হচ্ছে আমাদের 6x প্লাস 4a প্লাস 3b, যেহেতু এখানে প্লাস রয়েছে তাহলে ভিতরে যা থাকবে তাই থেকে যাবে, ইনটু এখানে 6x, এখানে রয়েছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4a প্লাসে মাইনাসে মাইনাস 3b, এটা হবে অ্যান্সার। দেখো এরপর হচ্ছে আমাদের 23-এর অঙ্কটা। 23-এর অঙ্ক কি বলা আছে, এ স্কোয়ার মাইনাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে কী করা হচ্ছে, এখানে প্রথমে আমি এ স্কোয়ার নিচ্ছি, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে 1 আর প্লাসে মাইনাসে মাইনাস 2b আর মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে একটা সূত্র এসেছে, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে ওয়ানের স্কোয়ার ধরে নিচ্ছি, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু বি, তাহলে এ বি আর প্লাস বি স্কোয়ার হচ্ছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার চলে এসছে, তাহলে 1 মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে এসছে। তাহলে এ হচ্ছে আমাদের এ প্লাস বি, বি বলতে 1 মাইনাস বি, তাহলে 1 মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, বি বলতে এখানে 1 মাইনাস বি হবে, তাহলে এখানে হচ্ছে 1, আর দেখো এখানে মাইনাস হচ্ছে, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে, তাহলে এখানে প্লাস বি, এটা হবে অ্যান্সার। হ্যালো, দেখো এরপর আমরা চলে এসেছি 24-এর, অর্থাৎ x(i)v 24-এর দাগে। দেখো এখানে রয়েছে আমাদের এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস এ 2b, তাহলে দেখো এখানে 2a রয়েছে আর এখানে 2b রয়েছে, তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারবো, তাহলে ওইগুলোকে এক সাইড করে নিচ্ছি। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এটা আমরা নিয়ে আসতে পারবো, মাইনাস 2a প্লাস 2b। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমন নিলে আমাদের কী পড়ে থাকছে, আমাদের থাকছে এ মাইনাসে মাইনাস কী হয় প্লাস, আর প্লাসে মাইনাস কী হয় মাইনাস, তাহলে মাইনাস বি। তাহলে আমাদের দেখো সাধারণ উৎপাদক হচ্ছে এইখানে এ মাইনাস বিটা, তাহলে এ মাইনাস বি, আর বাকি কোনগুলো রয়ে যাচ্ছে এ প্লাস বি আর মাইনাস 2, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে 25-এর দাগে, অর্থাৎ x(v) এর, তাহলে এখানে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4abcd। তাহলে প্রথমে আমাদেরকে এইগুলো গুণ করে নিতে হবে, তাহলে এইগুলো গুণ করলে কত হবে, দেখো এখানে এ দিয়ে আমি এগুলোকে গুণ করছি, তাহলে এ এর সঙ্গে সি এর গুণ হবে, তাহলে কী হবে, এ স্কোয়ার সি স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার, এর সঙ্গে ডি এর গুণ হবে, এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাস হবে, মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, এরপর মাইনাস এই বি দিয়ে গুণ করা হবে, তাহলে মাইনাস বি দিয়ে যদি গুণ করা হয় সিকে, তাহলে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার হবে, তাহলে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এরপর মাইনাস বি দিয়ে যদি গুণ করা হয় ডি এর সঙ্গে, তাহলে এখানে ডি এর আগে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে, তাহলে এখানে প্লাস দিয়ে দিচ্ছি, এরপর বি স্কোয়ার আর ডি স্কোয়ার হবে, বি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে মাইনাস 4abcd। এরপর দেখো আমরা দুটো ভাগে ভাগ করে নিব এটাকে, 2abcd একবার লিখব আর একবার 2abcd দুবার লিখে দিচ্ছি, তাহলে হবে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd, তারপর হচ্ছে প্লাস এখানে দিয়ে দিচ্ছি বি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে দেখো আমাদের একটা সূত্র চলে আসছে, এরপর রয়েছে আমাদের যে এ স্কোয়ার ডি স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2abcd মাইনাস
বি স্কোয়ার সি স্কোয়ার রয়েছে, এখানে বি স্কোয়ার সি স্কোয়ারটা রয়ে যাচ্ছে, তার জন্য এখানে দিয়ে দিলাম। তাহলে দেখো কি হচ্ছে, এখান থেকে একটা সূত্র এসে যাচ্ছে। তাহলে এখানে হবে এ সি তার হোল স্কোয়ার, এখানে দ্বিতীয় বন্ধনে আমি দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে তোমরা, মাইনাস টু এ বি সি ডি প্লাস এখানে হচ্ছে বি ডি তার হোল স্কোয়ার। আর এখানে দ্বিতীয় বন্ধনে দিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস কমন যাবে, প্রথমে মাইনাস কমন নিয়ে দ্বিতীয় বন্ধনে দিয়ে দিচ্ছি। তাহলে এ আর ডি তার হোল স্কোয়ার হচ্ছে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তাহলে এখানে প্লাস দিয়ে দিচ্ছি, টু এ বি সি ডি আর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে প্লাস বি সি তার হোল স্কোয়ার করে দিচ্ছি। তাইলে দেখো আমাদের সূত্র এসে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এইখানে দেখো এ আর সি রয়েছে, তাহলে এইখানে এ আর সি আছে, এখানে বি ডি রয়েছে, তাহলে এখানে বি আর ডি রয়েছে, তার জন্য আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিয়ে আসছি। তাহলে এ সি মাইনাস বি ডি তার হোল স্কোয়ার আর মাইনাস এখানে এ ডি তার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ ডি এ আর ডি রয়েছে, তারপর বি প্লাস বি সি স্কোয়ার রয়েছে, তাহলে এখানে বি আর সি রয়েছে, এখানে সিটা দিতে ভুলে গেছি, এখানে সি হবে, তাহলে বি সি রয়েছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে আসছে, তাহলে এখানে লিখব এ ডি প্লাস বি সি তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রই এসে গেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা করি তাহলে কী হবে, এখানে রয়েছে এ সি মাইনাস বি ডি অর্থাৎ এ প্লাস বি, প্লাস বলতে এখানে প্লাস বি বলতে এইটা লিখতে হবে, তাহলে প্লাস চিহ্ন এখানে দিয়ে দিই, এরপর এটা আমি বসিয়ে দিচ্ছি এ ডি প্লাস এখানে রয়েছে বি সি, এরপর হবে এ মাইনাস বি, তাহলে এ বলতে এটাই পাবো, তাহলে এ সি মাইনাস বি ডি আর দেখো মাইনাস হবে, এ বলতে টোটালটা আমি এটা ধরেছি, তাহলে এ আমার লেখা হলো, তাহলে এ এরপর কী হবে মাইনাস বি হবে, তাহলে এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিচ্ছি, আর বি বলতে এই টোটালটা হবে বি, তাহলে মাইনাস এখানে রয়েছে এ ডি আর প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে মাইনাস বি সি, এটা হবে অ্যান্সার। বুঝতে অসুবিধা যদি হয়ে থাকে তাহলে আরেকবার রিভিউ করে নেবে, তাহলে বুঝে যাবে। হলো, এরপর দেখো এখানে রয়েছে এক্স এক্স ভি আই অর্থাৎ এখানে ছাব্বিশের অঙ্কটা কী বলছে দেখো, 26 অঙ্কতে রয়েছে, দেখো এখানে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc। তাহলে এখানে আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা পার্ট আর এখানে মাইনাস 4ac আর প্লাস 4bc এটা হচ্ছে আরেকটা পার্ট, দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা হবে, তাহলে এখানে লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানে 4, এখানে দেখো সি রয়েছে, এখানে সি রয়েছে, তাহলে 4c আমাদের কমন যাবে, তাহলে মাইনাস 4c, তাহলে পড়ে থাকছে কি এ আর এখানে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস, তাহলে মাইনাস বি। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের যে এ মাইনাস বি সাধারণ উৎপাদক হচ্ছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস 4c, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ এ প্লাস বি রয়ে যাচ্ছে আমাদের বাইরে আর এখানে মাইনাস 4cটা রয়ে যাচ্ছে বাইরে, তাহলে এ প্লাস বি মাইনাস 4c এটা একটা উৎপাদক আর এখানে আরেকটা উৎপাদক হচ্ছে এ মাইনাস বি, তাহলে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে। দেখো এক্স এক্স ভি আই আই অর্থাৎ 27 নম্বরের অঙ্কটা দেখো, এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানে ব্র্যাকেট প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে
মাইনাস 4 ইন্টু এ ডি মাইনাস বি সি তার হোল স্কোয়ার। তাহলে এই যে 4 রয়েছে, এই 4টাকে প্রথমে আমরা কত হয়, 2 দুগুণে 4 হয়, অর্থাৎ এর বর্গমূল হবে বা 2, তাহলে 2 দিয়ে এখানে গুণ করে দিয়ে আর তার হোল স্কোয়ার করে দেব। তাহলে দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল ডি স্কোয়ার এটা রয়েছে আমাদের। তারপরে আমাদের কি হবে, মাইনাস এখানে রয়েছে যেটা এখানে হোল স্কোয়ার হবে, এখানে হোল স্কোয়ার রয়েছে। তাহলে এরপর দেখো এখানে হবে হোল স্কোয়ার। এরপর হচ্ছে আমি এখানে দ্বিতীয় বন্ধনে দিয়ে দিচ্ছি, যেহেতু 2 দুগুণে 4 হচ্ছে। তাহলে এরপর হচ্ছে এ ডি মাইনাস বি সি তার হোল স্কোয়ার করে দিচ্ছি। দেখো এইখানে ছিল এ ডি মাইনাস বি সি তার হোল স্কোয়ার ছিল, কিন্তু আমি এখানে যেহেতু 2 দুগুণে 4 অর্থাৎ 4-এর বর্গমূল করে নিয়েছি, তাহলে এখানে হোল স্কোয়ারটা দিয়ে দিচ্ছি। এর অর্থ হলো যে এই যে 2-এরও হোল স্কোয়ার হয়ে গেল, আর এখানে এ ডি মাইনাস বি সি তারও হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে কি করা হবে, দেখো এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এখানে হবে দেখো 2AD, এই যে 2 রয়েছে বন্ধনীর ভিতরে, তাহলে 2টা সকলের সঙ্গে গুণ হবে, তাহলে 2AD আর এখানে মাইনাস 2BC তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে এসেছে। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করি। তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, অর্থাৎ এই টোটালটা আমরা এ ধরে নিচ্ছি। তাহলে এ প্লাস বি বলতে আমরা এই টোটালটা আমরা লিখব প্লাস, তাহলে এখানে প্লাস বি বলতে আমাদের হবে 2AD আর এখানে রয়েছে মাইনাস 2BC। তাহলে এ প্লাস বি হয়ে গেল। এরপর হবে এ মাইনাস বি, তাহলে এ বলতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর মাইনাস এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস হবে কি হবে 2AD, তাহলে এখানে 2AD আর মাইনাসে কি হবে প্লাস হবে, তাহলে এখানে প্লাস 2BC। এরপর দেখো তাহলে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের দেখো সূত্রই চলে এসছে। তাহলে এ আর এখানে রয়েছে এডি, তাহলে এ আর ডি এর মাঝখানে এটা দিয়ে দিব, আর এখানে রয়েছে বিসি, তাহলে বি আর সি এর মাঝখানে এটা সাজিয়ে নিচ্ছি প্রথমে আমি। তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এখানে 2AD প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমি যখন সাজিয়ে নিলাম তখন এইভাবে আমার চলে এসেছে সূত্রটা। এরপর দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি, এইখানে রয়েছে আমাদের কি, তারপরে রয়েছে মাইনাস 2BC, তাহলে বি এবং সি এর মাঝখানে এটা রয়েছে, তাহলে মাইনাস বি রয়েছে আমাদের বি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 2BC, তারপর রয়েছে মাইনাস সি স্কোয়ার। তাহলে আমাদের এটাও একটা সূত্র চলে আসছে ইনটু আমাদের এখানে দেখো এ স্কোয়ার মাইনাস 2AD প্লাস ডি স্কোয়ার। তাহলে এই একটা সূত্রের মধ্যে চলে আসছে। আর একটা রয়েছে কি মাইনাস এখানে রয়েছে বি স্কোয়ার মাইনাস এইখানে প্লাস রয়েছে, তাহলে প্লাসটা দিই 2BC, এখানে ধরছে না আমি নিচটা লিখে দিচ্ছি প্লাস 2BC মাইনাস সি স্কোয়ার। এরপর দেখো এখান থেকে আমি একটা মানে সূত্র পেয়ে যাচ্ছি, তাহলে কি হচ্ছে এ প্লাস ডি তার হোল স্কোয়ার হচ্ছে। দেখো এখানে এ প্লাস ডি এ স্কোয়ার প্লাস 2AD প্লাস ডি স্কোয়ার, তো এ প্লাস ডি তার হোল স্কোয়ার হচ্ছে মাইনাস, দেখো এখানে আমি কমন নিয়ে নিচ্ছি মাইনাসটা, তাহলে কি দাঁড়াচ্ছে আমার বি স্কোয়ার মাইনাসে প্লাস হচ্ছে 2BC আর প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এখানে একটা আমরা কমন পাচ্ছি। তাহলে এখানে কি সূত্র আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র আসছে, তাহলে এখানে আমরা লিখে নেব ইনটু আমরা এখানে পাচ্ছি এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। এরপর হচ্ছে মাইনাস এখানে যদি কমন নিই তাহলে কী হচ্ছে বি স্কোয়ার
আর প্লাসে মাইনাসে মাইনাস 2bc আর মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে আরেকটা সূত্র চলে এসেছে। তাহলে দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি এ প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস এখানে রয়েছে বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের একটা সূত্র আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর এখানে হচ্ছে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার মাইনাস দেখো এইখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এটা চলে এসেছে আর এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে এসেছে। তাহলে এখানে আমরা লিখি এ বলতে এই এ প্লাস ডি ধরবো আর বি বলতে বি প্লাস সি ধরবো। তাহলে এ প্লাস ডি অর্থাৎ এ প্লাস বি, বি বলতে এখানে বি প্লাস সি ইন্টু এখানে হচ্ছে এ প্লাস ডি মাইনাস বি হবে, এ মাইনাস বি হবে, তাহলে মাইনাস বি এ হয়ে গেল, এরপর বি, তাহলে এখানে মাইনাস বি আর মাইনাসে প্লাস কি হয় মাইনাস, তাহলে এখানে সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। এরপর দেখো এখানে আমরা ভাবতে পারি এখানে এ বলতে এ মাইনাস ডি লিখবো আর বি বলতে বি মাইনাস সি লিখবো। তাহলে বলবো এ প্লাস বি প্রথম হবে, তাহলে এ বলতে এখানে এ মাইনাস বি প্লাস বি, বি বলতে বি মাইনাস সি। এরপর রয়েছে এ মাইনাস বি, তাহলে এ বলতে এ মাইনাস ডি আর বি বলতে তাহলে মাইনাস বি হচ্ছে, মাইনাস বি বলতে এখানে আমরা বি বলতে লিখবো বি মাইনাস সিটা, তাহলে এখানে মাইনাস বি আর মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস, তাহলে প্লাস সি। এটা হবে অ্যান্সার। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা আরেকবার দেখে নেবে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে 28 নম্বরের অঙ্কটা, 28 নম্বরের অঙ্ক রয়েছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। তাহলে এখানে দেখো থ্রিটা আমাদের কোনো স্কোয়ার হয় না, মানে আমাদের বর্গমূল হয় না, 3-এর বর্গমূল আমরা পাই না, আমরা বর্গমূল পাই 4-এর 9-এর এগুলার বর্গমূল পাই। তাহলে আমরা এখানে 4 লিখে নিচ্ছি। তাহলে দেখো ইকুয়াল টু আমরা বর্গ করতে পারবো, তাহলে 4x স্কোয়ার মাইনাস আমরা যেহেতু একটা বেশি ধরে নিয়েছি তাহলে এখানে মাইনাস দিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। যেহেতু এখানে একটা বেশি নিয়েছি, এখানে ছিল 3-এর জায়গায় আমরা ধরে নিয়েছি 4, তাহলে একটা বেশির জন্য আমরা এখানে মাইনাস করে দিয়েছি, অর্থাৎ এখানে প্লাস ছিল মাইনাস করে একটা কম করে দিলাম। তাহলে এরপর দেখো আমরা একটা সূত্র নিয়ে আসতে পারছি। তাহলে কি হবে 4x স্কোয়ার মাইনাস 4xz আর এখানে প্লাস জেড স্কোয়ারটা বসিয়ে দিচ্ছি, তাহলে আমাদের একটা সূত্র চলে আসছে। এরপর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, এই যে মাইনাস এক্স স্কোয়ার ছিল ধরেছিলাম সেই এক্স স্কোয়ারটাকে এখানে দিয়ে দিলাম মাইনাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস 2xy আর মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর দেখো তাহলে আমরা এখানে সূত্র ভেঙে নিতে পারছি। কি হচ্ছে এখানে আমাদের সূত্রটা এসে যাচ্ছে 2x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে 2x ধরেছি, তাহলে 2x আর বি বলতে জেড, তাহলে এখানে জেড রয়েছে প্লাস জেড স্কোয়ার। তাহলে একটা সূত্র আমরা পেয়ে গেছি। এইখান থেকে দেখো আর একটা সূত্র এসে যাচ্ছে, মাইনাস যদি কমন নিয়ে নিচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে 2xy আর প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে, যেহেতু এখানে মাইনাস আর মাইনাসে প্লাস হচ্ছে। এরপর দেখো তাহলে আমাদের কি সূত্র আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে 2x মাইনাস জেড তার হোল স্কোয়ার আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এ বলতে আমরা টোটাল এটা এ ধরবো আর বি বলতে আমরা টোটাল এখানে বি ধরবো। তাহলে প্রথমে এ প্লাস বি হবে, তাহলে
এ প্লাস বি অর্থাৎ 2x মাইনাস জেড, তাহলে এ হয়ে গেল, প্লাস বি, বি বলতে এখানে x প্লাস ওয়াই। এরপর রয়েছে এ মাইনাস বি হবে, তাহলে এ বলতে আমাদের কোনটা হবে, এ বলতে এখানে 2x মাইনাস জেড, আর মাইনাস বি বলতে আমরা এটা ধরে নিচ্ছি, তাহলে এখানে মাইনাস থাকছে, এক্স আর মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, তাহলে মাইনাস। এরপর দেখো এখানে রয়েছে 2x আর এখানে একটা x, তাহলে কটা হচ্ছে আমাদের প্লাস, এখানে রয়েছে এখানেও প্লাস রয়েছে, তাহলে 2 আর 1 কত হচ্ছে, 3 হচ্ছে, তাহলে 3x আর মাইনাস এখানে রয়েছে প্লাস ওয়াই, তাহলে ওয়াইটা আমরা অক্ষরগুলো সাজিয়ে দিচ্ছি, মাইনাস জেড ইনটু এখানে হচ্ছে 2x রয়েছে আর এখানে একটা x চলে যাচ্ছে, এখানে প্লাস রয়েছে দুটো অর্থাৎ জমা দুটো রয়েছে, কিন্তু একটা আমরা খরচা করে ফেলেছি, তাহলে কি হচ্ছে একটা চলে যাচ্ছে একটা থাকছে, তাহলে x মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা হবে অ্যান্সার। আজ এই পর্যন্তই, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে একবার রিভিউ করে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে।